পরকীয়াতে যারা লিপ্ত তাদের ফিরে আসার উপায় কি? সত্যি কথা বলতে পরকীয়া থেকে ফিরে আসার একমাত্র উপায় হচ্ছে এই অন্তরের ভেতরে এই মরিচাটাকে একেবারে দূরে সরিয়ে ফেলা, মরিচাটাকে দূর করে ফেলা। দুইটা থিম আমি আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে প্রথমত হচ্ছে এই চোখ। এই চোখের জিনা হচ্ছে খারাপ কিছু দেখা। এই যে স্বামী স্ত্রীর একটা সম্পর্ক, এই সম্পর্কে প্রত্যেকটা স্ত্রী যদি মনে করে আমার স্বামী সর্বশ্রেষ্ঠ স্বামী, আমার স্বামীর মতো ভালো স্বামী এই পৃথিবীতে আর কারণ নেই, বিশ্বাস করেন এরকম মন মানসিকতা, এরকম চিন্তা ভাবনা যে স্ত্রীর মধ্যে থাকবে, ওই স্ত্রী, ওই নারী কখনো অন্যের স্বামীর দিকে চোখ দিবে না। ঠিক সেরকমই প্রত্যেকটা স্বামী যদি মনে করে এই যে আমার স্ত্রী, যেটা আমার নসিবে ছিল সেটাই আমি পাইছি, সেটাই আমাকে আল্লাহ দিছে, এটাই আমার কাছে সব চাইতে ভালো স্ত্রী, এর থেকে ভালো স্ত্রী পৃথিবীতে আর কারোর কাছে নাই। এই কথাটা যদি কোনো পুরুষ তার মনে গেঁথে ফেলতে পারে, তাহলে খোদার কসম করে বলতেছি ওই পুরুষ অন্যের বউর দিকে কখনো খারাপ দৃষ্টিতে তাকাবে না, অন্যের বউর দিকে তাকাবেই না। আমাদের বাংলাদেশে বড় ভয়াবহ অবস্থা, অন্য দেশের কথা আমি জানি না, বলবো না। বাংলাদেশে আমাদের বর্তমান সমাজে এত পরিমাণ ডিভোর্স হচ্ছে, এত পরিমাণ বিচ্ছেদ হচ্ছে, যেটা বলার মতো না, এতটাই খারাপ অবস্থা। আমাদের সমাজের মানুষ বর্তমানে শিক্ষিত হচ্ছে, কিন্তু তাদের ভেতরের যে মনুষ্যত্ব সেটাকে তারা মেরে ফেলছে, হারিয়ে ফেলছে। আগেকার দিনের কথা চিন্তা করেন, ঘরের মা বোনদেরকে যদি ঘরের পুরুষেরা একটা ধমক দিত, ঘরের দরজা বন্ধ করে চুপটি মেরে কিন্তু বসে থাকতো, তাদেরকে সম্মান করতো, ভয় পেত। কিন্তু এখনকার অধিকাংশ নারীরা হাজব্যান্ড কিছু বলার আগেই হাজব্যান্ডকে এমন কিছু কথা বলে দাবিয়ে রাখে, এমন আচরণ করে, হাজব্যান্ডের আর কিছু করার থাকে না। জামানা কেমন উল্টে যাইতেছে আস্তে আস্তে। বর্তমানে কিন্তু ছেলেদের থেকে মেয়েরা তালাক দিচ্ছে বেশি। ধরতে গেলে 100%-এর ভেতর 81% মেয়েরা তালাক দিচ্ছে, আর বাদ বাকি পুরুষরা দিচ্ছে। কিন্তু আগের দিনে সব সময় ছেলেরা তালাক দিত বেশি। অথচ ইসলামে সম্পূর্ণভাবে নিষেধ মেয়েদের তালাক দেওয়া, মেয়েদের তালাক কোনোভাবেই হয় না দেওয়া। গবেষণা এটাও দেখা গিয়েছে 89% কারণ হচ্ছে ডিভোর্সের এই পরকীয়া। আপনি স্বীকার করেন আর না করেন কারোর কিছু যায় আসে না, যেটা সত্যি সেটা সত্যি থেকে যাবে। পরকীয়া ডিভোর্সের অন্যতম একটি কারণ। তাই সকল ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, এখনো যারা আপনারা সতর্ক হন নাই, আপনারা জামাই বউ আলাদা হয়ে যাবেন, স্বামী স্ত্রী আলাদা হয়ে যাবেন, আপনার সন্তানটা পড়ে যাবে বিপদে। তালাক হয়ে যাওয়ার পরে, বিচ্ছেদের পরে সবচাইতে বিপদে পড়ে, বিপাকে পড়ে এই শিশুগুলো, এই ছোট ছোট বাচ্চাগুলো। অনেক পুরুষ আছে বিয়ের পরে স্ত্রীর কাছেও অনেক প্রাধান্য দেখায়, কিন্তু এটা করা যাবে না। আপনি ঘরের বাইরে আপনি যা খুশি হতে পারেন, আপনি শিক্ষিত হতে পারেন উচ্চ লেভেলের, আপনি উচ্চ লেভেলের কোনো জব করতে পারেন, কিন্তু আপনি আপনার স্ত্রীর কাছে এগুলো কিছু না। আপনি আপনার স্ত্রীর কাছে শুধুমাত্র তার স্বামী, তার ভালোবাসার মানুষ, তার জীবনের একটা অংশ।